দুর্গাপুজোর দিনগুলো মানেই ছুটি, কিন্তু ছুটি তো আর সহজে রান্নাঘর থেকে পাওয়া যায় না। তাই রান্নার যে কোনো রেসিপি হতে হবে একটু ঝটপট আর সুস্বাদু। আর এই পুজোর দিনগুলোতে বাটা মশলায় লাল লাল মটনের ঝোল কিন্তু দুপুরের মেনুতে দুর্দান্ত। চাইলেই এই কাজটাকে আরও একটু সহজ করে নেওয়া যায় মিক্সিতে সব কিছু পেস্ট করে, কিন্তু বাটা মশলার যা টেস্ট সেটা কিন্তু মিক্সিতে আসে না। তাই মটনের লাল লাল ঝোলের যে টেস্টটা সঠিকভাবে পাওয়ার জন্য এখানে আমি মশলার জন্য আদা আর রসুন নিয়েছি মোটামুটি 50 গ্রাম মতন, দুটোকেই একটু শিলে বেটে নিচ্ছি। আর সেই সাথে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটাকে একটু কুচিয়ে ব্যবহার করব, আর দুটো এই আদা রসুনের সাথেই আমি বেটে নেব। সব কিছু একসাথে বেটে নিয়ে বাটা মশলাটাকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই শিলের মধ্যেই 1 চামচ নিয়েছি জিরে আর 1 চামচ নিয়েছি ধনে, সেই সাথে 3 থেকে 4টে নিয়েছি শুকনো লঙ্কা। এটাকেও একটু শিলের মাধ্যমে বেটে নিচ্ছি। সব কিছু মশলা হয়ে গেলে মশলাটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটুকুনো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। যেহেতু খাসির মাংস আলু ছাড়া তো ভাবাই যায় না, তাই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে একটু বড় সাইজের কেটে রাখা আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আর ভাজার সময়টা সামান্য একটু নুন আর হলুদ ব্যবহার করেছি, যাতে আলুর মধ্যে একটু সামান্য নুন ঢোকে। আর আলুগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভেজে ফেললে ওপর দিয়ে আবার একটা ছাল মতন উঠে যায়, তাই খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই। একটু হালকা লাল লাল হয়ে গেলেই এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কুচানো যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেবো যে ডুমো করে কেটে রাখা টমেটো সেটা। পেঁয়াজ আর টমেটো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই সমস্ত যে মশলাটা রয়েছে বাটা মশলাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আগে একটু কষিয়ে নেবো। আর কষতে কষতে যখন মোটামুটি জলটা প্রায় শুকিয়ে আসবে, তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ। আর দিয়েছি এখানে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভালো রঙের জন্য। এটাতে ঝাল হবে না, শুধু একটু রঙটা হবে। খুব ভালো করে মশলাটা যখন কি কষানো হয়ে যাবে আর মশলা থেকে মোটামুটি একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে ধুয়ে কেটে রাখা যে মাংসগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়েও খুব ভালো করে একটুখানি কষিয়ে নেবো পুরো মশলার সাথে। অন্যান্য সময় আমরা জানি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষালে কিন্তু মাংসের টেস্ট একটুখানি বেশি আসে, কিন্তু পুজো আচ্ছার সময় এত সময় কার হাতে আছে? প্রত্যেকটা মানুষই চায় রান্নাঘর ছেড়ে একটু নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে। তাই কাজটা করতে হবে একটু শর্টকাট। মোটামুটি একটুখানি কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে আসলেই এটাকে ট্রান্সফার করে দিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে। তাতে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে। এখানে পুরো মাংসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিতে হবে একেবারে একদম ঝোলের মাপ অনুযায়ী। আর আমি এখানে যে জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদমই ফুটন্ত গরম জল ব্যবহার করেছি, তাতে কিন্তু আমার মনে হয় মাংসের টেস্টটা আরও সুন্দর আসে। এবার সব কিছু দিয়ে ঢাকনাটা আটকে প্রথমে দুটো সিটি দিয়ে নিয়েছি। দুটো সিটি দিয়ে নেওয়ার পর সিটিটাকে বের করে দিয়ে যে ভেজে রাখা আলুটা ছিল আর সেই সাথে একটু 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর মাংসের কিন্তু একটুখানি চর্বি ছিল, সেই চর্বিটাকেও ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে 3টে সিটি দিয়েছি। 3টে সিটি দিয়ে দেওয়ার পর আমি এটাকে পুরো প্রেশার কুকারের যে ভেতরের যে বাতাসটা থাকে সেটাকে ওর ভেতরেই রেখে দিয়েছিলাম, আমি কিন্তু বের করিনি। আর প্রেশার কুকারের সিটি দেওয়ার ব্যাপারটা এক এক জায়গায় কিন্তু এক এক রকম, আর কুকারের ওপরেও ডিপেন্ড করে। সেই অনুযায়ী কিন্তু এই প্রেশার কুকারের সিটিটা দিতে হবে। এখানে সিটিটা দিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রেখেছি, তাতেই কিন্তু বাতাসটা মোটামুটি বেরিয়ে গেছে। আর তারপরে কিন্তু খুললে আলু আর মাংস একদম সমপরিমাণে সিদ্ধ হয়েছে। এই প্রসেসে করলে কিন্তু মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হয়, আর সেই সাথে আলুটাও। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।